পঞ্চব্যঞ্জন হোক চাই না হোক, গরম গরম ভাতের সাথে যদি পাওয়া যায় এক টুকরো গন্ধরাজ লেবু আর সামান্য একটুখানি ঘি, তাহলে তো আর কথাই নেই। আর এই গন্ধরাজ লেবু দিয়ে যদি বানিয়ে ফেলা যায় দুর্দান্ত স্বাদের এক গন্ধরাজ ডাল, তাহলে সত্যি বলছি আর কোনো পদের প্রয়োজন হবে না। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে আরেকখানা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। গন্ধরাজ লেবু দিয়ে মুগের ডাল বানানোর জন্য আমি সবার প্রথমে ডালটাকে শুকনো খোলায় একটুখানি ভেজে নেব। আমি এখানে ব্যবহার করছি হলুদ মুগের ডাল, আর নিয়ে নিয়েছিলাম প্রায় 1.5 কাপ পরিমাণে ডাল। মেজারিং কাপ ছাড়াও তোমরা যে কোনো কাপে কিন্তু এটা মাপ করে নিতে পারো, আর তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে পরিমাপটা নিয়ে নিতে পারো। আমি কিন্তু এখানে কোনো ঘি বা তেল ব্যবহার করিনি, জাস্ট শুকনো খোলায় হালকা একটুখানি নাড়াচাড়া করে নেব। ডালটার কালারটাও হালকা একটুখানি চেঞ্জ হয়ে আসবে, আর সুন্দর যখন গন্ধ বেরোবে তখন জানবে ডালটা আমাদের ভাজা ভাজা হয়ে আসছে। মোটামুটি 2 থেকে 3 মিনিট অবধি আমি লো ফ্লেমে ডালটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপর ডালটাকে নামিয়ে আমরা ভালোভাবে ধুয়ে নেব। ডালটা ভেজে নেওয়ার ফলে এর মধ্যে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ আসবে। তোমরা চাইলে কাঁচা মুগ ডালেও কিন্তু এটা করতে পারো। ডালটাকে আমি 2 থেকে 3 বার মতো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ডালটা বেশ গরম ছিল, তোমরা কিন্তু একটু ঠান্ডা হওয়ার পর তারপর এই ডালটাকে ভালোভাবে ধুয়ে নিও। বন্ধুরা, আজকের ভিডিওর টিপস হলো, দেখবে সুজি ব্যবহারের পর অনেক সময় খোলা সুজি একটুখানি বেঁচে যায়, আর সেই বেঁচে যাওয়া সুজিতে মাঝে মাঝেই কিন্তু পোকা লেগে যায়। তাই সেই সুজিটাকে যদি একটুখানি শুকনো খোলায় নাড়াচাড়া করে তারপর সেটাকে ঠান্ডা করে স্টোর করে রাখো, তাহলে সেই সুজিতে কখনো পোকাও লাগবে না, আর সেই সুজি অনেক দিন অবধি ব্যবহারও করা যাবে। ডালটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর এটাকে দিয়ে দেবো প্রেসার কুকারে। ডালটা ভেজে নেওয়ার জন্য যেমন সুন্দর গন্ধ আসবে, তেমনি কালারটাও কিন্তু একটুখানি ডার্ক আসবে। ডালটা দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম বেশ কিছু গোটা মশলা। দিয়েছি 2 টুকরো মতো দারচিনি, একটা বড় এলাচ, একটা তেজপাতা, সামান্য একটুখানি বেকিং সোডা, আর আন্দাজ মতো খানিকটা লবণ। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে বেকিং সোডাটা এই কারণেই ব্যবহার করেছি, কারণ অনেক সময় দেখবে ভাজা মুগের ডাল খুব ভালোভাবে সিদ্ধ হতে চায় না। আমার এখানে ডালের সুন্দর গন্ধটাও চাই, তার সঙ্গে যাতে ডালটা ভালোভাবে সিদ্ধও হয়, তার জন্যই কিন্তু আমি এখানে বেকিং সোডাটা ব্যবহার করেছি। পরিমাণ মতো জল দিয়ে এরপর আমি এটাকে বসিয়ে দেব। তোমরা চাইলে এটা কাঁচা মুগ ডালেও বানাতে পারো, সেক্ষেত্রে ফ্লেভারটা একটু অন্যরকম আসবে। আমি মোটামুটি 8 থেকে 9টা মতো এখানে হুইসেল দিয়ে নিয়েছিলাম। ডালটা ভাজার জন্য যেমন সুন্দর গন্ধ আসবে, বেকিং সোডাটা দেওয়ার জন্য খুব ভালোভাবে কিন্তু ডালটা সিদ্ধও হয়ে যাবে। আর আজকের রান্নার জন্য আমি ব্যবহার করছি এখানে বেশ খানিকটা কোড়ানো নারকেল, নিয়েছিলাম চপ টমেটো। গন্ধরাজ ডাল যখন, তখন গন্ধরাজ লেবু তো লাগবেই। নিয়েছি একখানা গন্ধরাজ লেবু, আর নিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণে আদা বাটা, আর প্রায় 3 থেকে 4টে মতো কোচানো কাঁচা লঙ্কা। ডালটা একটুখানি ঠান্ডা হলে তারপর আমরা এটাকে নামিয়ে নেব। ভাজা মুগ ডালের সুন্দর গন্ধটা চাই বলে ডালটা আমি এখানে একটুখানি ভেজে নিয়েছি, আর বেকিং সোডাটা দেওয়ার জন্য ডালটা কিন্তু এখানে খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গিয়েছে। ডালটা নামিয়ে নেওয়ার পর এরপর আমি গোটা মশলাগুলো, মানে যে তেজপাতা, বড় এলাচ আর দারচিনি দিয়েছিলাম, সেগুলোকে এখানে আলাদা করে দেবো। কারণ আমরা চাই না যে ডালের মধ্যে মানে মুখে মশলাগুলো পড়ুক, জাস্ট মশলার ফ্লেভারটা চাই, যেটা অলরেডি আমাদের সিদ্ধর সময় ডালের মধ্যে চলে এসছে। তাই মশলাগুলোকে আমি আলাদা করে দিলাম। আর এরপরে এই চামচের সাহায্যে ডালটাকে আমি হালকা একটুখানি ম্যাশ করে নেব। পুরোপুরি কিন্তু একদম ম্যাশ করব না, হালকা একটুখানি ম্যাশ করে নেব, তাতে কিন্তু ডালের টেক্সচারটা খুব সুন্দর। ডালটা সিদ্ধ করার সময় আমি কিন্তু এতে আন্দাজ মতোই জল দিয়েছিলাম, যাতে ডালটা খুব বেশি পাতলা না হয়ে যায়। পরে আমরা এতে প্রয়োজন মতো জল অ্যাড করব। ডালটা এখানে হালকা হাতে ম্যাশ করে নিলাম। আর এই রান্নার জন্য আজ আমি ব্যবহার করব সর্ষের তেল, তবে সেটাও কিন্তু খুবই সামান্য পরিমাণে। দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে ফোড়ন। এই জিরেটা ছাড়া এখানে কিন্তু আর অন্য কোনো ফোড়ন যাবে না। জিরেটাকেও এখানে একটু হালকা ভাজা ভাজা করে নেব। এরপর এতে দিয়ে দেবো চপ করে রাখা টমেটোটা। আমি এখানে নিয়েছিলাম মিডিয়াম সাইজের প্রায় 2খানা মতো টমেটো। তবে টমেটোটা আমি কিন্তু এখানে খুব ফাইনলি চপ করে নিই, আর হালকা একটুখানি টমেটোটাকে নাড়াচাড়া করে নেব, যাতে একটুখানি নরম হয়ে যায়। তবে দেখো পুরোপুরি যাতে গলে না যায়। টমেটোটা একটুখানি নরম হয়ে এলে তাতে অ্যাড করে দেব বেশ খানিকটা পরিমাণে আদা বাটা। মুগের ডালের সাথে, তাও আবার নিরামিষ রেসিপি, আদা বাটার কম্বিনেশনটা কিন্তু খুব ভালো যায়। তাই এখানে আদা বাটাটা সামান্য একটুখানি বেশি পরিমাণে আমি ব্যবহার করেছি।
আদাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য। তোমরা কিন্তু না চাইলে এই লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারো। সেটাকে দিয়েও ভালো করে মিশিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি ধনে গুঁড়ো আর বেশ খানিকটা পরিমাণে চিনি। যেহেতু আজ আমরা লেবু ব্যবহার করব তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সেই আন্দাজেই আমি পরিমাণ মতো এখানে চিনিটা ব্যবহার করেছি। আর যেহেতু আমি এখানে গোটা জিরে ব্যবহার করেছি তাই আর জিরে গুঁড়োটা এখানে ব্যবহার করলাম না। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন দেখবে এই রকমভাবে তেল ছেড়ে আসছে তখন তাতে অ্যাড করে দেবো কোড়ানো নারকেলটা। আর নারকেলটাকে দিয়েও ভালো করে মিশিয়ে আমি এই মশলার সাথে নারকেলটাকেও একটুখানি প্রায় 2 মিনিট মতো লো ফ্লেমে একটুখানি ভাজা ভাজা করে নেব। তবে তোমরা চাইলে নারকেলটাকে কিন্তু স্কিপও করতে পারো। নারকেলটা বাদ দিয়েও এই গন্ধরাজ ডাল কিন্তু খেতে অসাধারণ হয়। আমি জাস্ট একটা রাজকীয় স্বাদ আনার জন্য ডালটাকে এখানে ভেজেও ব্যবহার করেছি, নারকেলটাও ব্যবহার করেছি, আর সঙ্গে তো রয়েছে গন্ধরাজ লেবু। নারকেলটা ছাড়াও যদি এই ডালের রেসিপিটা বানিয়ে থাকো তাতেও কিন্তু এই ডাল খেতে অসাধারণ হয়। নারকেলটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে তারপর আমরা দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মুগের ডালটা। আর তার সঙ্গে সঙ্গে ডালের বাটিটা ধুয়ে আমি পরিমাণ মতো জলও এতে অ্যাড করে দিলাম। এরপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এই বর্ষার সিজনে যখন গন্ধরাজ লেবু প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল তখন বাড়িতে থাকা বেসিক কিছু উপকরণ দিয়ে চটজলদি তৈরি হয়ে যাবে ভাতের সাথে স্পেশাল এই গন্ধরাজ ডাল। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি দিয়ে দেবো আন্দাজ মতো নুনটা। যেহেতু অলরেডি আমরা ডালটা সেদ্ধ করার সময় নুন ব্যবহার করেছি তাই সেই আন্দাজে আমি এখানে নুনটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চপ করে রাখা কাঁচা লঙ্কাটা। এই রান্নায় কিন্তু আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করব, শুকনো লঙ্কা নয়, কারণ কাঁচা লঙ্কার সাথে লেবুর একটা দারুণ কম্বিনেশন আছে। এরপর আমরা ব্যবহার করব সেই হিরো ইনগ্রিডিয়েন্ট, এই গন্ধরাজ লেবুর জেসটা। জাস্ট ওপরে যে সবুজ লেয়ারটা সেটাকে আমরা হালকা হাতে গ্রেট করে নেব। অবশ্যই খেয়াল রেখো ভেতরের সাদা অংশটা যাতে কোনোভাবেই গ্রেট না হয়ে যায়, তাহলে কিন্তু ডালটা তিতো হয়ে যাবে। আউটার যে সবুজ রঙের লেয়ারটা সেটাকেই আমাদের হালকা হাতে গ্রেট করে নিতে হবে। আর এটার জন্যই ডালের স্বাদ আর গন্ধ একেবারে পরিবর্তিত হয়ে যাবে। লেবুর ওপরের অংশটা আমরা ভালো করে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে লেবু পাতাও ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু স্বাদ বেশ সুন্দর আসে। এরপর ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি মোটামুটি 10 মিনিটের জন্য এটাকে হতে দেবো একদম লো ফ্লেমে, যাতে নারকেলটা এবং সমস্ত মশলাগুলো পারফেক্টলি কুকড হয়ে যায়। ততক্ষণে আমরা বানিয়ে নেব একখানা স্পেশাল ভাজা মশলা। নিয়ে নিচ্ছি এখানে ছোট চামচের 1 চামচ মতো মেথি আর ঠিক একই পরিমাণে 1 চামচ মৌরি। এগুলোকে জাস্ট আমরা হালকা ড্রাই রোস্ট করে নেব। আমি যেটুকু পরিমাণ ডালে ব্যবহার করব সেইটুকু পরিমাণ মশলাই কিন্তু এখানে নিয়েছি। এরপর এটাকে আমরা গরমে গরমেই কুটে নেব। গরমে গরমে কুটে নেওয়ার ফলে এটা যেমন খুব তাড়াতাড়ি কোটা যাবে, তার সঙ্গে এর মধ্যে গন্ধটাও বেশ সুন্দরভাবে থেকে যাবে। আর এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু ডালের স্বাদ অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। মশলাটা আমাদের এখানে ভালোভাবে কোটা হয়ে গেছে। অন্যদিকে ডালটাও প্রায় আমাদের হয়েই এসছে। 10 মিনিটের মধ্যে ডালটাও কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে এসছে আর সমস্ত জিনিসই কিন্তু এখানে পারফেক্টলি কুকড হয়ে গেছে। এরপর এটাকে আরও একবার ভালো করে মিক্স করে নেব। তারপর সবার শেষে আমরা অ্যাড করে দেবো ওই ভেজে রাখা মশলাটা। আমি মশলাটা কিন্তু এখানে পুরোটাই ব্যবহার করব। আর মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে তারপর আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বন্ধুরা, এই সহজ সরল ডালের রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করার অনুরোধ রইল। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দিয়েছিলাম। আমি তোমাদেরকে দেখাই ডালের জাস্ট ঘনত্বটা, না খুব ঘন না খুব পাতলা, মানে ভাতের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট কনসিস্টেন্সি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের ভাতের সাথে স্পেশাল মেনু গন্ধরাজ ডাল। এরপর পালা গরম গরম সার্ভ করার। গন্ধরাজ লেবু যেমন লেবুর সেরা, তেমন এই ডালখানা কিন্তু ডালের রেসিপির একখানা সেরা রেসিপি। ওপর থেকে দিয়ে দিলাম বেশ কয়েকটা গন্ধরাজ লেবু স্লাইস। এটা কিন্তু শুধু গার্নিশিংয়ের জন্য না, ডালের সাথে মিশে গিয়ে যখন ভাতের সাথে মেখে খাবে এই স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যাবে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।